আলমন্ড বাদাম বা কাঠবাদামের উপকারিতা আজকে আমরা জানব। এই বাদামটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, নানাবিধ ভিটামিনস। উল্লেখযোগ্য ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি। এছাড়া ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। বন্ধুরা, যদি নিয়মিত আমরা কাঠবাদাম বা আমন্ড বাদাম সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি, তাহলে কিন্তু খুব উপকার পাব। যদি আমরা কাঠবাদাম বা আমন্ড বাদাম গরমকালে 4টি করে আর শীতকালে অন্ততপক্ষে 8 থেকে 10টি খেতে পারি, তাহলে কিন্তু যথেষ্ট। বন্ধুরা, কাঠবাদাম হজমে সহায়তা করে থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি ভিটামিন এ সমৃদ্ধ, যা চোখের যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। চোখের সমস্যা হলে ডাক্তার দেখাবার পাশাপাশি সঠিক পরিমাণে কাঠবাদাম বা আমন্ড বাদাম অবশ্যই খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এছাড়া এই কাঠবাদাম কিন্তু মস্তিষ্কের টনিক হিসেবেও কাজ করে থাকে। নিয়মিত খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটবে, ভুলে যাওয়া রোগের কবলে আমরা কখনোই পড়ব না। আমাদের নার্ভও কিন্তু ভালো রাখে কাঠবাদাম। এছাড়া এটি রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সক্ষম। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা হাড় শক্ত করে থাকে, হাড় ক্ষয় রোধ করে। যাদের বিভিন্ন প্রকার ব্যথা বেদনা শরীরে আছে, তারা নিয়মিত এই বাদামটি খেলে পরে এই ব্যথা বেদনার থেকেও কিন্তু রক্ষা পাবেন। ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কাঠবাদাম। বন্ধুরা, যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, তারা নিয়মিত কাঠবাদাম অবশ্যই খাবেন, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এটি কিন্তু একটি সুপারফুড। এছাড়া নিয়মিত কাঠবাদাম খেলে পরে আমাদের ত্বক সুন্দর থাকবে, ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে থাকে কাঠবাদাম। বন্ধুরা, কাঠবাদাম নিঃসৃত তেল যদি আমরা নিয়মিত ত্বকে লাগাই, তাহলে কিন্তু ত্বক খুব সুন্দর হবে। এছাড়া কাঠবাদাম খাওয়ার পাশাপাশি কাঠবাদাম নিঃসৃত অয়েল আমরা যদি চুলেও ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হবে, চুলের গ্রোথ খুব বৃদ্ধি পাবে এবং চুলের স্বাস্থ্য হবে খুব সুন্দর। বন্ধুরা, এছাড়া এটি কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস কম করে থাকে, যা খুবই একটি ভালো ব্যাপার। বন্ধুরা, তাই কাঠবাদাম সকলের পক্ষেই কিন্তু খাওয়া অতি জরুরি। যারা প্রেগনেন্ট মহিলা আছেন, তারাও কিন্তু ওই বাদামটি খেলে পরে উপকার পাবেন। আপনার শরীর ভালো থাকবে এবং আপনার শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই দেখা দেবে না, এবং গর্ভস্থ শিশুটির গ্রোথও কিন্তু খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা, এছাড়া এই কাঠবাদাম বা আলমন্ড বাদাম কিন্তু আমাদের এনার্জি বৃদ্ধি করে থাকে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি কিন্তু একটি বলা চলে যে এটি নিয়মিত যদি আমরা খাই, তাহলে কিন্তু খুব উপকার পাবো। তবে এর পাশাপাশি একটি সুস্থ জীবনযাপন করাও উচিত, যেমন সঠিকভাবে ঘুমের প্রয়োজন এবং হাসি খুশি থাকা প্রয়োজন। আর বাইরের ফাস্টফুড কিনে খাওয়া বর্জন করাই শ্রেয়। বাড়িতে তৈরি স্বল্প মশলাযুক্ত, স্বল্প তেলযুক্ত খাবার খাওয়া উচিত, এবং তার পাশাপাশি আপনারা এই বাদামটিও খাবেন। এই বাদাম আমরা বিভিন্ন রকমভাবে খেতে পারি। ভিজিয়ে খেতে পারি। রাতের বেলা বাদাম ভিজিয়ে রাখতে হবে পরিমাণ মতো ঋতুভেদে, এবং সকালবেলা উঠে খালি পেটে বাদামটি ছুলে খেতে পারেন, অথবা না ছুলেও খেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। অথবা এই বাদাম দিয়ে মিল্কশেক বানিয়ে খাওয়া যেতে পারে, এবং এই বাদামটি ভেজে খাওয়া যেতে পারে। যেভাবেই খান না কেন, বাদামটি অবশ্যই খেতে হবে। বন্ধুরা, আর যাদের এই কাঠবাদাম বা আমন্ড বাদামে অ্যালার্জি আছে, তারা এটি খাবেন না। যারা অত্যাধিক পরিমাণে মোটা, তারা এটি খাবেন না। বন্ধুরা, এই কাঠবাদাম বা আমন্ড বাদাম কিন্তু
রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে থাকে, খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে। বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই কাঠবাদাম বা আমন্ড বাদাম খাবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।